আজকে প্রথমবার এই চাপা শুটকির ভর্তাটা আমি তৈরি করেছি। সিলেটে যখন আমরা ছিলাম তখন অনেকবার খাওয়া হয়েছে সিলেটি ভাবিদের কাছে, আর সেখান থেকে আমি কিন্তু এই চাপা শুটকির ভর্তাটা খাওয়া শিখেছি। আর এটা কিন্তু খেতে অনেক মজা। তো কিছুদিন ধরে আমাকে খেতে ইচ্ছা করছিল, তো চাপা শুটকিটা নিয়ে আসলাম। এখন আমি বানিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম। প্রথমে আমি এই চাপা শুটকিটা হালকা হালকা গরম পানিতে খুব ভালো করে কচলে ধুয়ে নেব। এটা কিন্তু বেশ ময়লা ময়লা থাকে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একবারে 8-10 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মানে অনেক কাজ হয়ে গেল, কারণ এই ধোয়াটাই কিন্তু ঝামেলার কাজ। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচটাকে মচমচা করে ভেজে উঠিয়ে নিলাম। আর একটা পুরো রসুন আমি একদম খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম রসুনটাকে আমি খুব ভালো করে একদম মচমচা করে ভেজে উঠিয়ে নেব, লাল লাল করে ভেজে আর কি। আর এই ভর্তাটা কিন্তু বানানো একেবারেই সোজা, আর এটি খেতে কিন্তু ভীষণ মজা। কে যে প্রথম আবিষ্কার করেছিল, মনে চাচ্ছিল খেতে খেতে যে তাকে ধরে নিয়ে এসে জোর করে একটা পুরস্কার দিয়ে দেওয়া উচিত। কেমন হবে তাহলে বলেন তো? তো যাই হোক, এখন আমি শুটকিটা ভেজে নেব। শুটকিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর যারা কিন্তু নতুন আছেন, এই ভর্তাটা যদি বানান কিংবা যে কোনো জিনিসে এই তেলের পুর দেওয়ার সময় কিন্তু সামনে একটু ঢাকনাটা ধরলে আর তেল পড়বে না গায়ে। এখন আমি এগুলোকে বেটে নেব। সঙ্গে কিন্তু রসুনটাও বেটে নিয়েছি, আর কাঁটাগুলো কিন্তু তুলে ফেলে দিয়েছি। খুব ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি দেখতেই পাচ্ছেন সব রেডি করে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টা লেবু পাতা। লেবু পাতাটা দিয়েই আমি ভর্তাটা করব, তাহলে কিন্তু আরও একটু ভালো সেন্ট হবে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি মরিচটাকে একটু কষলে নেব ভালো করে। মরিচটাকে কষলে নিয়ে সব কিছু আমি কিন্তু খুব ভালো করে কষলে নেব। আমি কিছুটা কিন্তু কাঁচা মরিচও নিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী নেবেন, আর এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এখন আমি সবগুলোকেই খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু ভালো মতো হতে হবে। যে লেবু পাতাটাও আমি খুব ভালো করে কষলে মাখিয়ে নেব, তাহলে কিন্তু লেবু পাতাতে সেন্টটা সেটা কিন্তু বেরিয়ে এই ভর্তাটার মধ্যে খুব মজা একটা স্বাদ হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে খুব ভালো করে চেপে চেপে লেবু পাতা সহ এভাবে আমি মাখিয়ে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। সরিষার তেল না দিলে তো এটার আসল মজাটা হবে না। খুব ভালো করে এখন আবারও মাখিয়ে নেব। সবগুলোকে এখন আমি একসঙ্গে করে মাখিয়ে নেব, শুটকিটাকেও নিয়ে নেব। মাখানো হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা ছিল। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি আজকে প্রথমবার বানিয়েছি, আমার কাছে ভীষণ মজা লেগেছে। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে। ভর্তা কিন্তু মানে কোনো গন্ধই নেই শুটকির, একদম সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, আর লেবু পাতার হালকা হালকা সেন্ট। এত মজা ছিল মানে বলার বাইরে। খুবই মজা ছিল খেতে, খুবই মজা করে আমরা খেয়েছি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।